পঞ্চম শাহাদাত বার্ষিকী পালন করছি। এই পঞ্চম শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে কেন আবরাররা শাহাদাত বরণ করে। আমাদেরকে স্মরণ করতে হচ্ছে কেন আবরাররা আজকে জাতির সবচেয়ে বড় মেধাবী সন্তান হওয়ার পরেও এই জাতিকে সাফ করবার আগে ভারতের আধিপত্যবাদী দালালদের মাধ্যমে বাস্তবায়িত অঘোষিত মৃত্যুদণ্ডের শিকার হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি একটু পিছনে তাকাতে চাই, নেহেরু ডক্ট্রিন বা ভারতীয় ডক্ট্রিনের যে আয়োজন, এই আয়োজনে যারা ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, আপনারা খুব সচেতনভাবে জানবার চেষ্টা করবেন এই জাতিকে, এই জাতির প্রজন্মকে 1947-এর আগের ইতিহাস তেমনভাবে স্মরণ করতে দেওয়া হয় না। 1947 সালের আগের ইতিহাস হচ্ছে ভারতের দালালদের, ইংরেজদের পাঁচাটার ইতিহাস। এই ইংরেজদের পাঁচাটা ইতিহাসের বিপরীতে দাঁড়িয়েছিল শহীদ আবরারের পূর্বসূরে তিতুমির শরীয়তুল্লাহরা। আর এই তিতুমির শরীয়তুল্লাহদের নেতৃত্বে বাংলাদেশ যে 200 বছরের গোলামি থেকে মুক্তি পেয়েছিল, এই ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, তার ধারাবাহিকতায় আজকে যারা এই 47-এর আগের ইতিহাসকে চর্চা করে নিজেদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, তাদেরকেই এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শহীদ আবরার হচ্ছেন সেই বীরদের একজন যে 47-এর আগের ইতিহাস থেকে নিজে দীক্ষা গ্রহণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সুপ্রিয় বন্ধুগণ, তাই আজকে স্মরণ করে আমরা দেখতে চাই আবরার কিন্তু বাংলাদেশের তৎকালীন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লেখার কারণে শাহাদাত বরণ করেন নাই, সরকার প্রধানের লেখার কারণে শাহাদাত বরণ করেন নাই। শুরু করেছিলাম যে নেহেরু ডক্ট্রিনের মতবাদ অনুযায়ী আবরার কিন্তু শাহাদাত বরণ করেছিল ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আজকের এই জায়গায় আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেই আওয়ামী দোসররা, সেই ভারতের দালালরা আবরারকে শহীদ করে দেওয়ার জন্য যে রাস্তাটা বেছে নিয়েছিল, সেই রাস্তাটা হলো আবরারকে তারা আখ্যায়িত করেছিল যে আবরার ছাত্র শিবির। ও বন্ধুগণ, ছাত্র শিবিরের রক্তকে বাংলাদেশে এতই সহজ যে চাইলেই তাকে হত্যা করে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে বাংলার জমিনে স্বাধীনতা রক্ষার যে দায়িত্ব তারা পালন করছে, সেই দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যায়নি, যাবে না। আজকে শহীদ আবরার শাহাদাত বরণ করেছেন। আমার এর আগের পূর্ববর্তী বক্তার আগের আরেকজন বক্তা বলেছেন, আমি যেহেতু প্রকৌশলী, আমি যেহেতু ডুয়েটের সাবেক ছাত্র, তাই আমাকে বলতেই হবে সেই তৎকালীন আমি যখন ডুয়েটের ছাত্র, আমি যখন ডুয়েটে, ঠিক তখনই পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ভাই বুয়েটে, এই পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম যখন তার পড়াশোনার কাজে, তার ব্যক্তিগত ডিপার্টমেন্টের কাজে এই বুয়েটে প্রবেশ করেছিল, তখন তৎকালীন এই আওয়ামী দোসররা, ছাত্রলীগের গুন্ডারা আবরারকে যেভাবে ইসলাম দিয়ে পিটিয়ে লাল করে দিয়েছিল, মৃত্যু পদযাত্রী থেকে মৃত্যু করে শহীদ করে দিয়েছিল, সেই সিরাজ ভাইকে তারা একই পর্যায়ে দিয়েছিল। আজকের এই জনসংহতিতে